Bismillahirrahmanirrahim. Today we will explain linear differential equation of higher order with constant coefficient. Linear differential equation of higher order with constant coefficient. নামটা একটু বড়, linear differential equation of higher order with constant coefficients. তাহলে আমাদের first of all জানতে হবে what kind of equations are known as higher order linear differential equation. এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে, দেন আমরা তার সলিউশন প্রসিডিংস নিয়ে ডিসকাস করব। আমি ফার্স্ট অফ অল এক্সাম্পল দিচ্ছি কিছু বোঝানোর জন্য। হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু এক্সাম্পল। মনে করো d square y by dx square minus 5 dy by dx plus 6y is equals to suppose e to the power x. এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সেকেন্ড অর্ডার আমাদের আছে হায়ার অর্ডার। হায়ার অর্ডার মানে মোর দেন অর্ডার 1, একের চেয়ে বেশি, তাহলে 2, 3, 4, 5 যে কোনো কিছু হতে পারে। আর বলা হচ্ছে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস? এই যে ডিফারেন্সিয়াল টার্মস, এই ডিফারেন্সিয়াল টার্মস এর সাথে একটি সহগ আছে, যদিও এই সহগটা হলো 1। এখানে ডিফারেন্সিয়াল টার্মের সাথে একটি সহগ আছে, এর সহগটা হলো -5। এখানে কিন্তু জিরো অর্ডার ডিফারেন্সিয়াল, অর্থাৎ ডিফারেন্সিয়াল করা নাই, ঠিক আছে, তার সহগটা একটি কনস্ট্যান্ট। সো আর ইন রাইট হ্যান্ড সাইড there will be some function of x or constant. ডান পাশে x এর ফাংশন অথবা কনস্ট্যান্ট থাকবে। নেক্সট, তো আমরা একটা এক্সাম্পল দিলাম, সেটা হলো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। চলো আরেকটি এক্সাম্পল দিই আরো ক্লিয়ার করার জন্য। সাপোজ d to the power 4y divided by dx to the power 4 plus y is equals to 0. This example suppose 1, example number 2. This is fourth order linear differential equation with constant coefficient. তাহলে আমরা অর্ডারটা দেখে কিন্তু আগেও বুঝতে পেরেছি, অর্ডার এবং ডিগ্রি আইডেন্টিফাই যখন করেছিলাম, এটা ফোর্থ অর্ডার। আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মানে হলো তাদের সহগগুলি 1, যেমন এটা সহগ 1, এখানে সহগ 1। আমি আরো একটি এক্সাম্পল দিচ্ছি, মনে করো এক্সাম্পল নাম্বার 3। Suppose d cube y divided by dx cube plus 5 d square y by dx square, okay, minus 6 dy by dx equals to suppose sine of 2i6. This is also এর অর্ডার কত কে বলবে? পরদিন থার্ড অর্ডার। আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস গুলি হলো, যেমন এখানে 1 আছে,
এখানে 5, এখানে -6, আর কিছু নাই। আর রাইট হ্যান্ড সাইডে ফাংশন অফ এক্স হতে পারে, অথবা 0 হতে পারে, অথবা যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। 0 ইজ অলসো কনস্ট্যান্ট। তাহলে আমরা এই নামের সাথে এদের একটি মিল খুঁজে পেলাম। আমরা যদি ডেফিনিশনটাকে জেনারেলাইজড করি তাহলে কিন্তু দেখতে পাবো এই টাইপের। nth order linear differential equation with constant coefficient। অর্থাৎ আমরা এতক্ষণ বোর্ডে সেকেন্ড অর্ডার, ফোর্থ অর্ডার, থার্ড অর্ডার এক্সপ্লেন করেছি। এখন ডেফিনিশনটা নিয়ে আসিছি nth অর্ডারের জন্য, অর্থাৎ অর্ডারটা আপ টু n হবে। তাহলে nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা প্যাটার্ন আছে, কোএফিসিয়েন্ট গুলি কনস্ট্যান্ট হবে। এখানে কোএফিসিয়েন্টস গুলো বলতে কি কি, এই যে মনে করো a0, a1, a2, এইভাবে আপ টু an, দিস আর দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আর অর্ডার বোঝার উপায় কি? অর্ডার বোঝার উপায় হলো এই যে দেখো, ফার্স্ট ডিফারেন্সিয়াল টার্মের অর্ডার হলো n, সেকেন্ড ডিফারেন্সিয়াল টার্মের অর্ডার n-1। এখন হোয়াট ইজ অর্ডার? আমরা কিন্তু আগে বলেছি অর্ডার ইজ দ্য হাইয়েস্ট ডিফারেন্সিয়াল টার্ম অফ দ্যাট ইকুয়েশন। একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারটাই হলো অর্ডার, আর ডান পাশে থাকবে ফাংশন অফ এক্স। তাহলে এই টাইপের ইকুয়েশনকে বলা হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা মনে করো যে এক্সাম্পলটা এতক্ষণ দিয়েছিলাম, ডি টু দ্য পাওয়ার n y ডিভাইডেড বাই ডি এক্স টু দ্য পাওয়ার n প্লাস সাপোজ অনলি y ইজ ইকুয়ালস টু সাপোজ আমরা একটা ফাংশন কনসিডার করলাম সে এক্স স্কয়ার। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা কত? এটা n order স্যার, nth order, রাইট রাইট রাইট। তাহলে আমরা দেখে কিন্তু বুঝতে পেরেছি দিস ইজ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, কোএফিসিয়েন্টস গুলি কনস্ট্যান্ট। তবে আমরা তো বারবার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলছি, সো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ছাড়া হলে কেমন হয়? তখন কিন্তু ইকুয়েশন গুলি হবে এই টাইপের। মনে করো এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার মাইনাস 5x dy by dx plus 6y is equals to suppose x square. কনস্ট্যান্ট গুলো ডিফারেন্ট। একজন লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, আই হ্যাভ এ প্রবলেম সো আই ক্যানট কন্টিনিউ টুডেস ক্লাস বাট আই উইল ট্রাই। আচ্ছা, এটা ওর ব্যক্তিগত, এটা আমার বলার কিছুই নাই। তাহলে এখানে দেখো এই যে একটা এক্সাম্পল দিছি, দিস ইজ নট কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, দিস ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাট কোএফিসিয়েন্ট আর ফাংশনস অফ এক্স। কি বোঝাতে পেরেছি? এই যে সহগগুলি, এই ডিফারেন্সিয়াল টার্মের সহগ হলো এক্স এর ফাংশন। সো এই টাইপের ইকুয়েশনকে আমরা কিন্তু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে পারবো না। তার মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এই ইকুয়েশনের মধ্যে একটি বেসিক পার্থক্য হলো কোএফিসিয়েন্ট শুড বি কনস্ট্যান্ট আর হিয়ার কোএফিসিয়েন্ট শুড বি ফাংশন অফ এক্স। তাহলে এগুলিকে বলা হয়, নাম আছে, আমরা নামগুলো পরবর্তীতে শিখবো, বাট দিজ আর নট দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। এর নাম আছে, আমরা এগুলি শেখার পরে তারপর ওই টাইপের ইকুয়েশনস গুলি শিখবো। তাহলে এতক্ষণ আমরা ডিসকাস করে বুঝতে পারলাম যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার, it may be order 2, order 3, order 4, order 5 up to order n, এবং এই ধারাবাহিকতায় আমরা যদি ফার্স্ট অর্ডারের ক্যালকুলেশনও করি তাও কিন্তু কোনো সমস্যা নেই। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ক্যালকুলেশনের প্যাটার্ন অনুযায়ী যদি আমরা সলভ করি, মানে এই সলিউশন প্রসিডিং এ আমাদের কোনো সমস্যা হবে না। চলো এবার হাউ টু সলভ দিস টাইপ অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। To solve first order higher order linear differential equation with constant coefficient, there are two parts. এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো হলো দুই পার্টে বিভক্ত। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, মনে করো d square y by dx square minus 6 dy by dx
plus suppose 5y is equals to suppose here a to the power x. তাহলে এই প্রবলেমটার দুটি পার্ট। এই ফার্স্ট পার্টকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন ফার্স্ট পার্টের নাম। আর সেকেন্ড পার্টে যে এটাকে বলা হয় পার্টিকুলার ফাংশন। তাহলে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এর অঙ্কের দুইটা পার্ট আছে, কমপ্লিমেন্টারি ফাংশন পার্ট, particular function part. Particular function sometimes may be 0 or any constant, but equally right side যা থাকবে তাই হবে particular function, আর লেফট সাইডে যা থাকবে তাই হবে কমপ্লিমেন্টারি ফাংশন। তা লেফট আর রাইট এটা কিভাবে আমরা বুঝবো? ফাংশন অফ y and its derivative, y এবং তার ডেরিভেটিভ পার্টস গুলি থাকবে লেফট হ্যান্ড সাইডে, এনি কনস্ট্যান্ট অর ফাংশন অফ x এগুলি থাকবে রাইট হ্যান্ড সাইডে, এদেরকে বলা হয় পার্টিকুলার ফাংশন। তাহলে এটা একটি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। ইট হ্যাজ টু পার্টস, কমপ্লিমেন্টারি ফাংশন পার্ট and particular function part. So it has two types of solution. যেহেতু দুইটা পার্ট, দুই ধরনের সমাধান। ওয়ান ইজ কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে প্রথম সমাধানটাকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন, আর দ্বিতীয় সমাধানটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধানকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন, আর পার্টিকুলার ফাংশনের সমাধানটাকে বলা হবে পার্টিকুলার সলিউশন। ক্লিয়ার এবার? তাহলে কমপ্লিট সলিউশনটা কি? কমপ্লিট সলিউশনটা হবে y is equals to yc plus yp। কমপ্লিমেন্টারি সলিউশনকে yc দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর পার্টিকুলার সলিউশনকে yp দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। c ফর কমপ্লিমেন্টারি আর p ফর পার্টিকুলার। তাহলে আমরা কমপ্লিট সলিউশন কি পাবো? y সমান yc প্লাস yp, c ফর কমপ্লিমেন্টারি সলিউশন, p ফর পার্টিকুলার সলিউশন। এই হলো হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের মোটামুটি ডিসকাশন। আমি একটু আবার বলি, মনোযোগ দিয়ে তোমরা লিখে লিখে পড়তে হবে। ফার্স্ট অফ অল, a differential equation of higher order can be divided into two parts. One is complementary function, another one is particular function. And there are two types of solution, like classification of complementary and particular. From complementary function, we will get complementary solution which is written by yc, and from particular function we will get particular solution which is written by yp. Therefore the complete solution will be y is equals to yc plus yp. তাহলে এই যে প্রসেসিংটা, এটা আমাদের মনে রাখতে পারলে আমরা এই হায়ার অর্ডারের যে কোনো প্রবলেম ট্রাই করতে পারবো, ভুল হবে না। আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। এগুলি আসলে লিখে লিখে পড়লে ব্রেনে কাজ করে, তোমরা লিখবে, চেষ্টা করবে লেখার। আমি যদি মুছে ফেলি প্রয়োজনে স্ন্যাপশট নিয়ে লিখবে, প্রয়োজনে আবার ভিডিও রেকর্ডিং বাজিয়ে পরে দেখবে। এবার চলো সলিউশন প্রসিডিং। সলিউশনের জন্য আমরা একটা প্রবলেম কনসিডার করব, সেই প্রবলেমটা প্রথমে সলভ করব। সাপোজ solve d square y by dx square plus 5 dy by dx plus 6y is equals to 0. আমরা আজকে পার্টিকুলার ফাংশন কনসিডার করব 0। দ্যাট মিন্স আজকে আমরা পার্টিকুলার সলিউশন বের করব না, আজকে আমরা কেবলমাত্র কমপ্লিমেন্টারি সলিউশনটাই বের করব। ঠিক আছে?
এই জন্য রাইট হ্যান্ড সাইড আজকে আমরা 0 ধরেছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করব। নাম্বার দিলাম 1। আমি থিওরাম অ্যানালাইসিসের মাধ্যমে এই অঙ্কটা সলভ করব। পরবর্তীতে এই টাইপের প্রবলেম আমি সংক্ষিপ্ত পদ্ধতি থিওরামের কিছু পার্ট বাদ দিয়ে আমরা স্টেপ ডাউন করে সলভ করব। লেট let y is equals to e to the power mx be a trial solution of equation 1. তার মানে হলো এই সমীকরণের একটি ট্রায়াল সলিউশন ধরে নিলাম y is equals to e to the power mx। মূলত এটাই আমাদের সমাধান, এটাই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। বাট the value m is unknown, m এর মান আমাদের জানা নাই। we have to calculate the value of m। এই হলো মূল কাজ। এখন আমাদের যে কাজটুকু করতে হবে, সলিউশন তো অলরেডি কনসিডার করে নিলাম, এখন আমরা এই সলিউশনের সাপেক্ষে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার এই মানগুলো বের করব। আচ্ছা, এখন y কে যদি একবার ডিফারেন্সিয়েট করি কি হয়? therefore dy by dx কত হবে? কে পারবে? y equals to e to the power mx, dy by dx কত হয় বলো? নাজমুল ইসলাম। m e to the power mx। থ্যাংক ইউ। m e to the power mx। আবার যদি d স্কয়ার y by d x স্কয়ার বের করি তাহলে দুইবারের জন্য এটা হবে m স্কয়ার e to the power mx। এই টার্মটা বের করলাম, এই টার্মটা বের করলাম, আর y এর মান তো ধরে নিলাম। এই মানগুলো এখন 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। দ্যাট মিন্স ইকুয়েশন 1 implies that এর পরিবর্তে আসতেছে m স্কয়ার e to the power mx প্লাস 5 এর পরিবর্তে আসতেছে m e to the power mx প্লাস 6 y এর পরিবর্তে আসতেছে e to the power m x is equals to 0। আমরা সবগুলো টার্ম থেকে m e to the power mx কমন নিতে পারি। e to the power mx, e to the power mx, e to the power mx। এখন আসো দুটি টার্মের প্রোডাক্ট 0, that is product of two terms is 0, either this term will be 0 or that term will be 0, but it is our assuming solution, it is our considering solution। এটা আমাদের ধরা সমাধান e to the power mx, এটা ধরা, এটা একটা ট্রায়াল সলিউশন, that's why this term cannot be 0। এই টার্মটা 0 হতে পারে না, এটা তো আমাদের ট্রায়াল সমাধান, অনুমিত সমাধান। সমাধান 0 হলে তো কোনো সলিউশন আসবে না, that's why we can say this term cannot be 0। so what is 0? 0 is the coefficient of e to the power mx, that means m square plus 5m plus 6 is equal to 0। সাইড রুট আমরা লিখবো as e to the power mx is not equals to 0। why not equals to 0? Actually this is our trial solution। trial solution cannot be 0। trial solution should be non-zero solution। আমরা এতক্ষণ যে সমীকরণ ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটার একটা বিশেষ নাম আছে, সেই বিশেষ নাম হলো অক্সিলারি ইকুয়েশন। therefore the auxiliary equation, এটাকে বলা হয় AE is এই সমীকরণটা কি? m স্কয়ার প্লাস 5m প্লাস 6 সমান 0। এটা একটি সমাধান। আমরা পরবর্তীতে এই 4-5টা লাইন না লিখেও ডিরেক্টলি নীল কালি থেকে রেড কালারে চলে আসতে পারবো।
কিভাবে আসবো টেকনিকটা আমি বলে দিচ্ছি। এই অংশটুকু আমাদের দরকার হবে না, কিন্তু আজকে প্রথমবারের জন্য এই 4-5টা লাইন আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে আমরা এই নীল কালি থেকে লাল কালির রেখাতে লেখাতে কিভাবে আসতে পারি? দেখো কৌশলটা। কৌশলটি হলো এম স্কোয়ার টার্ম পাবো ফ্রম সেকেন্ড অর্ডার টার্ম। সেকেন্ড অর্ডার টার্ম থেকে এম স্কোয়ার আসবে, ফার্স্ট অর্ডার টার্ম থেকে এম আসবে, আর জিরো অর্ডার টার্ম থেকে কিছুই আসবে না, কনস্ট্যান্টটা আসবে। সো এই সমীকরণ থেকে আমরা ডিরেক্টলি এটা লিখতে পারবো। তার মানে আমরা ডিরেক্টলি অক্সিলারি ইকুয়েশনটা গিভেন ইকুয়েশন থেকে দেখে দেখে বসিয়ে দিতে পারবো। কিন্তু কিভাবে আসে প্রথমবারের মতো আমরা করে নিলাম। এখন আমরা এই অক্সিলারি ইকুয়েশনটা সমাধান করব। আমরা কি সমাধান পারবো? স্যার কত হয়? স্যার মিডল টার্ম হবে না স্যার এটা? কোন টার্ম হবে জানি না, এম এর মান বলো, তুমি ক্যালকুলেটরও করতে পারবে। স্যার সব অঙ্ক মিডল টার্ম হবে, নট নেসেসারি। সব অঙ্ক মিডল টার্ম হবে -3 -2 -3 -2। থ্যাংক ইউ। -3 -2। আমি কথাটা আবার বলি, ইট মে বি থার্ড অর্ডার ইকুয়েশন, ইট মে বি সেকেন্ড অর্ডার ইকুয়েশন, ইট মে বি হায়ার অর্ডার ইকুয়েশন, বাট it has solutions. That solution should be real or can be imaginary. সব যে তোমার ফ্যাক্টরাইজেশন করতে পারবে সেটা না, তুমি একটি ক্যালকুলেটর নিয়ে ক্লিকিং এর মাধ্যমে সমাধানটা করবে। হ্যাঁ, তুমি যে বলেছো -3 -2, that is absolutely right. এখন কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে দিস ইজ আওয়ার ট্রায়াল সলিউশন। -3 -2 এটা কি এইভাবে লিখে দিলেই চলবে নাকি বের করে দেখাই দিতে হবে? বের করা লাগবে না, বের করা তো ছোট ক্লাসের কাজ, 6, 9, 10 এর কাজ। এখন তো অনার্সের এই পর্যায়ে এটা বের করা লাগবে না। বুঝাতে পেরেছি? এটা বের না করলে যে নাম্বার পাবে না, ব্যাপারটা এরকম না। তুমি এটা এইভাবেই বের করবে ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে? ওকে, এখন আমরা বলে আসছি কিছুক্ষণ আগে, this is our trial solution and the value of m is unknown. Now we get the value of m are -2 and -3. অতএব এই সমীকরণটাই তো আমাদের ট্রায়াল সলিউশন। এই সমীকরণে m এর মানগুলো বসিয়ে দিব এবং তাকে বলা হবে কমপ্লিমেন্টারি সলিউশন। অর্থাৎ এই কমপ্লিমেন্টারি ফাংশনের উপরে কাজ করে যে সমাধান পাওয়া যায় তাকে বলা হয় complementary solution. আর অঙ্কের রাইট পার্ট 0, therefore no particular solution, therefore complete solution will be y equals to yc. তাহলে চলো আমরা কমপ্লিমেন্টারি সলিউশনটা কি আসবে বের করি। therefore the complementary solution yc, এই কমপ্লিমেন্টারি সলিউশনকে yc দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এই সমীকরণের মধ্যে m এর দুটি মান বসাবো। তাহলে দুটি মান বসানোর কৌশল হলো আগে পরে মানগুলো বসানো যায়, নো প্রবলেম, তবে একটি মান বসানোর জন্য একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হবে। অর্থাৎ এই টাইপের যে c1 e to the power -3x প্লাস c2 e to the power -2y6 e to the power mx, m এর দুটি মান -3 এবং -2, মান দুটি আমরা বসিয়েছি। তবে প্রথম মানের আগে একটা কনস্ট্যান্ট c1, দ্বিতীয় মানের আগে কনস্ট্যান্ট c2। এই ছিল আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে কমপ্লিট সলিউশন কি হবে? যেহেতু প্রশ্নে বলা হয়েছে সলভ করতে, আর রাইট সাইড 0, দেয়ার ইজ নো পার্টিকুলার সলিউশন, অতএব আমরা বলবো কমপ্লিট সলিউশন উইল বি y equals to yc. Therefore the complete solution is y equals to yc. শুধু yc কেন? as it has no particular function, therefore it has no particular solution. আর পার্টিকুলার সলিউশন থাকলে প্লাস yp ছিল। আজকে তো আমরা ওইটা পড়াবো না, তাই সমাধান হবে y সমান yc, or y is equals to c1 e to the power -3x plus c2 e to the power -2y6, which is our required solution.
আর এই অঙ্কটা এই প্রসেসই এখন থেকে আমরা হায়ার অর্ডারের সব অঙ্ক করে থাকব। তোমরা মনে হয় কিছুটা বুঝতে পেরেছো, রাইট? কাউসার, ওয়াহাব, আব্দুল ওয়াহাব, বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কিন্তু অঙ্কটা কিভাবে অক্সিলারি ইকুয়েশন এসেছে সেটা আমরা এক্সপ্লেন করে কাজটুকু করেছি। ঠিক এই টাইপের আরেকটি অঙ্ক আমরা দেখব ডিরেক্টলি লিখে আমরা সলভ করতে পারবো। মনে করো অঙ্কটাকে ছোট করে দিলাম, সলভ দিস প্রবলেম, স্কয়ার y প্লাস dx স্কয়ার প্লাস 5dy বাই dx ইকুয়ালস টু 0। এটাও কিন্তু অঙ্ক। তাহলে আমরা শুরু করব এইভাবে, let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is, আমি বলেছিলাম এইখান থেকে অনেক কিছু না করেও আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতে পারি। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে বলেছিলাম, যে সেকেন্ড অর্ডার টার্ম থেকে আসবে এম স্কোয়ার প্লাস এই কনস্ট্যান্ট 5 বসাবো, আর ফার্স্ট অর্ডার টার্ম থেকে আসবে এম সমান 0। সো অক্সিলারি ইকুয়েশনটা আসলো এম স্কোয়ার প্লাস 5m সমান 0। আচ্ছা, এম এর মান কত বলো তো দেখি এবার, শাহিন মিয়া। -1 -5 মাইনাস 1 -5 -1 -5, কে বলেছ? স্যার দীপু। দীপু মিয়া। আচ্ছা, আর কেউ বলবে? এম না, এম এই একজন বললে কিন্তু হবে না। স্যার 0 মাইনাস 0 -5 স্যার বলেছি। 0 -5, 0 -5 স্যার। আরেকজন বলেছে 0 -5, এর মধ্যে সমর্থন দিয়েছে আরেকজন। আসলে দ্বিতীয়টা রাইট, প্রথমটা রং। এটা কমন নাও না, কমন নিয়েও তো সহজেই করা যাবে, তাই না? সো এই ক্যালকুলেশন থেকে আমরা পেলাম -5 একটা মান, আর একটা মান হলো 0। আমরা দুটা মান লেখার সময় ছোটটা আগে লিখবো, বড়টা পরে লিখবো। যেহেতু m এর মান 0, এটা -5 এর চেয়ে বড়, তাই আমরা -5 দেন 0 লিখবো। তাহলে yc কত হবে? দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশন। Therefore complementary solution yc হবে c1 e to the power -5x plus c2 e to the power 0 into x। অথবা এটাকে আমরা লিখতে পারি এইভাবে, যে c1 e to the power -5x plus c2 e to the power 0 এর মান কত? 1 না? e to the power 0 1, সেজন্য শুধু c2। Therefore the complete solution y equals to yc। তাহলে y equals to c1 e to the power -5x plus c2, which is our required solution। তাহলে দ্বিতীয় অঙ্কটা অনেকটা ছোট ছিল এবং আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। দীপু মিয়া, ক্লিয়ার? জি স্যার। ওকে, চলো আমরা পর্যায়ক্রমে আরো কয়েকটা অঙ্ক করাই এই টাইপের। আমরা সেকেন্ড অর্ডার দিয়ে নিয়ম শিখাচ্ছি। মনে করো এটা 4 dy by dx plus 4y is equals to 0. Another problem. Solve d square y by dx square plus 4 dy by dx plus 4y equals to 0. তাহলে এই লেখাটা তো সবার জন্যই কমন, তাই না? তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হয়? এটা লিখতে হবে, অক্সিলারি ইকুয়েশনটা হবে, কে পারবে বলো? স্যার m² + 4m + 4 = 0।
Very good. Therefore, the value of m are what? m এর মান কত? এখান থেকে m এর কয়টি মান পাবো? স্যার এম এর মান দুটি পাবো, দুটি কি ভেরিয়েবল। কি M square আর M m স্কয়ার এবং স্যার -2 মাইনাস স্যার -2 -2 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অনেকবার ভেরি গুড দিয়েছি কারণ এই জায়গায় অনেকে মিস্টেক করে ফেলে। এটা হবে m স্কয়ার প্লাস 4m প্লাস 4 তো m প্লাস 2 হোল স্কয়ার, তাহলে m প্লাস 2 সমান 0, m এর মান -2 তাহলে m এর দুটি মান পেয়েছি and that two values are equal, অর্থাৎ মান দুটি সেম মান হলে yc লেখার কৌশলটা কিন্তু একটু পরিবর্তন হবে। এর আগে দুটি অঙ্ক আমরা দেখিয়েছি কমপ্লিমেন্টারি সলিউশন বের করার রুটস গুলি ছিল ডিফারেন্ট আর এখানে রুটস গুলি এসেছে সিমিলার। ফর সিমিলার রুটস the yc is what? Therefore yc হবে c1 plus c2x into e to the power minus 2y6। এই ফরম্যাট মেইনটেইন করতে হবে। থিংকিংটা এই টাইপের, জিনিসটা সহজে বোঝার জন্য আমি পাশে একটা एग्जांपल দিচ্ছি। তোমার যদি মনে করো m এর মান আসে 3 m এর কয়টি মান আসলো? তিনটি মান হলে yc হবে এই টাইপের, c1 plus c2x plus c3 x square into e to the power 3x। তার মানে যে কয়টি রুটস থাকবে সেম রুট হলে এইভাবে বাড়তে থাকবে পাওয়ার। এখানে প্রথমটাতে x ছিল না, পরেরটাতে x, পরেরটাতে x স্কয়ার, পরেরটা হলে x কিউব, এইভাবে পাওয়ার বাড়তে থাকবে আর এক্সপোনেনশিয়াল টার্ম একটাই হবে e to the power ওই ভ্যালু ইনটু x। আমরা এখানে বলেছি x এর মান পেয়েছি দুইটি সেম ভ্যালু, সেইজন্য c1 plus c2x into e to the power minus 2y6। এটা কেন ডিফারেন্ট হলো? বিকজ উই গেট দা ভ্যালু অফ m আর সেম ভ্যালু পাওয়ার কারণে আমরা এই ফর্মুলাটা মেইনটেইন করতে হবে। বুঝাতে পেরেছি? মনে করো তুমি পেয়েছো এরকম যে m এর মান ক্যালকুলেশন করে তুমি বের করেছো 0 0 0 0, কয়টা জিরো পেলা? 4টা। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যদি এমন হয় so your yc will be c1 plus c2x plus c3x square plus c4x to the power 4 into e to the power 0 into x। বুঝাতে পেরেছি? রিপিটেড রুটস যদি এই 2 3 4 5টা হয় তাহলে আমরা এই ফর্মুলা মেইনটেইন করব। তাহলে আমাদের এই অঙ্কে কমপ্লিট সলিউশন কি হলো? Therefore the y equals to yc or yc এর মানটা আমরা বসিয়ে দিব c1 plus c2x into e to the power minus 2y6, which is our required solution. So আমরা দুটি মেথড পড়ালাম। প্রথম মেথডে ছিল ডিফারেন্ট রুটস গুলি যদি আলাদা আলাদা হয় একরকম আর রুটস গুলি যদি একই রকমের হয় আরেক রকম। আমি এই দুটার উপরে কিছু শর্ট एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। মনে করো আমরা একটা প্রবলেম সলভ করে m এর মান পেলাম এই টাইপের। ধরো আমরা m সমান পেলাম 2 1 3 5। m কি ভিন্ন ভিন্ন নয়? জি স্যার, খেয়াল রাখতে হবে এই एग्जांपल গুলি কিন্তু আমি জিজ্ঞেস করে থাকি, পরবর্তীতে কিছুই পারে না, ব্রেনে নাই। এইজন্য এখান থেকে আমরা বলতে পারি যে এই m এর মান যদি এরকম ডিফারেন্ট হয় তাহলে yc হবে c1 e to the power 2y6 plus c2 e to the power x plus c3 e to the power 3x and finally c4 e to the power 5x। খুবই সিম্পল যে ভিন্ন ভিন্ন রুটস, তাই আমরা যতগুলি রুটস আছে ততটা কনস্ট্যান্ট ইউজ করে m এর মানগুলো বসিয়ে দিব। এটা ছিল প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলাটা কি? যে m এর মান মনে করো
0 0 0, আবার মনে করো 1 1, তাহলে কিভাবে হবে দেখো, তাহলে 1 1 আরেকটা মান দিয়ে দিলাম, মনে করো একটু, অনেকগুলো মান 1 2 3 4 5 6, তাহলে YC কি হবে, এই তিনটার জন্য একরকম, C1 প্লাস C2x প্লাস C3 x স্কোয়ার ইন্টু e টু দা পাওয়ার 0 ইন্টু x, এই তিনটার কাজ শেষ। এরপরে এই দুইটা আবার আরেক রকম, তাহলে হবে C4 প্লাস C5x ইন্টু e টু দা পাওয়ার x, আর 2 হলো ডিফারেন্ট, প্লাস C6 e টু দা পাওয়ার 2x। দেখো বুঝতে পারো কিনা, জাস্ট এতক্ষণ যা পড়ালাম আমি একটু রিভিউ করেছি, যে m এর মনে করো তিনটা মান একরকম, এই দুটা মান আরেক রকম, আর 2 হলো ডিফারেন্ট, তাহলে এই YC হবে না। প্রশ্নগুলি দেখো বুঝতে পারো কিনা। আবার মনে করো তুমি m এর মান পেয়েছো এরকম, যে m এর মান পেয়েছো প্লাস মাইনাস √2, আর হলো মনে করো 3 3, চারটা মান প্লাস মাইনাস √2, এই ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্ট রুটস, একটা প্লাস √2 আর একটা মাইনাস √2, তাহলে এই ক্ষেত্রে YC কি হবে, therefore YC হবে C1 e টু দা পাওয়ার √2x প্লাস C2 e টু দা পাওয়ার মাইনাস √2x প্লাস C3 প্লাস C4x ইন্টু e টু দা পাওয়ার হোয়াট 3x। আমরা কি বুঝতেছি? তিনটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে এতক্ষণ কমপ্লিমেন্টারি সলিউশন বের করার ফর্মুলাগুলি আলোচনা করেছি, সেটা দেখালাম, আশা করি ক্লিয়ার। এনি কোয়েশ্চেন? মাফতাহুল, আসিফ, আসিফ তো ঢুকতেছে মাত্র। মেহরাব আহমেদ বুঝতেছ পড়া? মিস্টার মেহরাব নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? এই যে ইনফরমেশনস গুলি দিলাম, এতক্ষণ যে আলোচনা করেছি, ইফ দ্য ভ্যালু অফ m আর দিস, হোয়াট ইজ দ্য YC, এই YC গুলি কি বুঝো কিনা? কারণ এগুলি পরবর্তীতে আমি তোমাদেরকে দিব পরীক্ষায়, বাস্তবে জিজ্ঞেস করব। আজকে সহজে বুঝতে পারলে এটা ব্রেনে সেট করতে হবে, আর না হয় ব্রেন থেকে উদাও হয়ে যাবে, বুঝবে না। স্যার একটু লেট জয়েন করছিলাম তো, একটু রিভিউ করবেন হালকা স্যার। এই লেটে জয়েন করার ফল কিন্তু ভালো না। জি নেক্সট স্যার। কোশ্চেন, আমরা যেহেতু আজকে শিখতেছি কেবলমাত্র YC, তাই আমরা এই অঙ্ক আরেকটা নিচ্ছি। সাপোজ 4y is equals to 0, it is equation number 1. শাহিন মিয়া বুঝতেছ? ভিডিও ক্লিয়ার আসতেছে না তো, বোর্ড মুছার আগে যদি 1 মিনিট টাইম দিতেন, ওই অঙ্কগুলা প্রায় শেষ করে করে মাঝখানে 2-1 লাইন মিস হয়ে যাচ্ছে লাস্টে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে সময় দিব। আচ্ছা, another question, solve this equals to 0. মূলত আমি আজকের ক্লাসে শুধু মেথডস গুলি শিখাচ্ছি, নিয়ম শিখাচ্ছি। তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু 0 এটা সলভ করবে। তাহলে আমরা কিন্তু শুরু করতেছি একটা লাইন দিয়েই, সব অঙ্ক এক লাইনেই চলবে, এটা মজা আছে। অর্থাৎ এই লাইনটা সবার জন্য কমন। ওকে, তাহলে আমরা কি লিখবো প্রথমে, যে let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is, what is the auxiliary equation? হ্যাঁ বলো তো আব্দুল ওয়াহাব। আব্দুল্লাহ আল নোমান। m স্কয়ার প্লাস 4m, m স্কয়ার প্লাস 4m, শেষ? শুধু 4 হবে স্যার? শুধু 4? আরেকজন বলেছে m স্কয়ার প্লাস 4, শেষ, আর কিছু নাই? মাই কোশ্চেন ইজ অক্সিলারি ইকুয়েশন ইজ, তো অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে কি লাগে?
Sir, m square plus 4 equal to 0. হ্যাঁ এই তো, ওই ইকুয়াল 0 যতক্ষণ না বলবে ততক্ষণ অঙ্ক কিন্তু হয়নি। এটা তাহলে m স্কয়ার প্লাস 4m হবে না, এখান থেকে পাবো m স্কয়ার আর এখান থেকে পাবো 4 সমান 0। এবার তোমরা ক্যালকুলেটর হোক আর যেভাবেই হোক m এর মানটা বের করো। What is the value of m? কত আসে? ইশরাফিল হোসাইন এম এর মান কত আসে? প্লাস মাইনাস 2। ইশরাফিল হোসাইন বলেছে, না ইশরাফিল না, কে বলছো? হ্যাঁ, আমাদের মিস্টার সাজ্জাদ বলেছে যে এম এর মান হলো প্লাস মাইনাস 2। আর কেউ কিছু বলবে? +2। প্লাস 2। তাহলে সাজ্জাদ বলেছে প্লাস মাইনাস 2, আরেকজন বলেছে শুধু প্লাস 2। শুধু +2 হবে স্যার। আচ্ছা, আর শুধু +2। খায়রুল বলেছে শুধু প্লাস 2। আর কেউ কিছু বলবে? Sir, plus minus root over -4. প্লাস মাইনাস রুট ওভার -4, এটা একজন বলেছে। আর ক্যালকুলেটর দিয়ে বের করলে কি হয়? Sir, plus minus 2 হওয়ারই কথা মনে হচ্ছে। 2 হওয়ারই কথা, তো হচ্ছে না কেন? একটু কোথাও মিস্টেক হয়েছে না? আচ্ছা, এইটা হয়েছে, এটা ভুল হয়নি, কিন্তু ইট শুড বি ট্রান্সফর্ম ইনটু রিয়েল টু ইমাজিনারি, এটাকে শিফট করতে হবে। আর ক্যালকুলেটরে যদি বের করো রেজাল্টটা পাবে +-2i, জটিল সংখ্যা আসবে। এটাকে ভাঙলে হয় এরকম +-(-1) ইন্টু √4, তাহলে প্লাস মাইনাস এটা i আর √4 হলো 2, দ্যাট ইজ +-2i। তার মানে এটা আমরা সংক্ষেপে ডাইরেক্ট লিখতে পারবো +-2i। জটিল সংখ্যা তোমরা ডিপ্লোমাতে পড়েছো, আর ক্যালকুলেটরে মান বসাও, দেখবে +-2i দেখাচ্ছে তোমাদের কাছে। জি, আর +-2i ছাড়া অন্য যারা যা বলেছো হয়নি, এটা পার্শিয়াল হয়েছে, কিন্তু এটাকে এক্সপ্লেন করে i তে শিফট করতে হবে। তাহলে আমরা এইভাবে পেয়ে গেলাম +-2i। তাহলে এতক্ষণ কিন্তু i পাইনি, এখন i পেয়েছি, তার মানে একটু ডিফারেন্স। চলো আমরা সেই ডিফারেন্সটা কোথায় আছে, কিভাবে লিখতে হবে তা দেখি। Therefore yc, that is complementary solution of y, is c1 e to the power 2ix plus c2 e to the power -2ix. সিম্পল, বাট এখানে আমরা একটু অপারেশন করতে হবে। এই জায়গায় এইভাবে রেখে দিলে হবে না। তোমরা ডিপ্লোমা লেভেলে অথবা ইন্টারমিডিয়েট ট্রাইগোনোমেট্রিতে পড়েছো, e to the power in theta is equals to cos n theta plus I sin n theta। আরেকটি ফর্মুলা হলো e to the power -i n theta, ফর্মুলাটা হলো cos n theta minus I sin n theta। এই দুটি ফর্মুলা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হবে। e to the power i n theta ফর্মুলা হলো cos n theta plus I sin n theta, আর e to the power -i n theta হবে cos n theta minus I sin n theta। এখন আমরা এই ফর্মুলাতে মান দুটো বসাই, তাহলে কত আসে দেখো। c1 এটা কি হবে as per ফর্মুলা cos 2i6 plus I sin 2i6, প্রথমটা উপরের ফর্মুলা দিয়ে n এর মান 2, এরপরে আসো c2 cos 2i6 minus I sin 2i6। মাইনাসের কারণে সবই ঠিক থাকে, শুধু এই জায়গাটা মাইনাস হয়। এখন এটা আমরা একটু সাজিয়ে লিখব, কিভাবে
the C1 plus C2 into cos 2i6. I C1 minus I C2 into sin 2i6. আর এটাকে লিখতে পারি A1 cos 2i6 আর এটা লিখতে পারি A2 sin 2i6. এখন A1 A2 কেন? কারণ হলো আমরা এই পুরো কনস্ট্যান্টটাকে ধরলাম A1 আর এই পুরো কনস্ট্যান্টটাকে ধরলাম আমরা A2, ধরে নেওয়া জিনিস। এটা A1, এটা A2। তার মানে আমরা কি পেলাম? YC পেলাম C1 অর্থাৎ A1 cos 2i6 plus A2 sin 2i6। আমরা কিন্তু ট্রায়াল সলিউশন ধরেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন, কিন্তু রুটস গুলি পেয়েছি কমপ্লেক্স রুটস। দ্যাটস ওয়াই আওয়ার কমপ্লিমেন্টারি সলিউশন রিডিউসেস টু A1 cos 2i6 plus A2 sin 2i6। আসলে এই টুটা হলো ওই টুটা। কি কথা বোঝা যায়? মনে করো তুমি একটা অঙ্কে, জাস্ট বোঝাবার জন্য দেখাচ্ছি, m এর মান পেয়েছো প্লাস মাইনাস 5i, প্লাস মাইনাস 5i, তাহলে YC কত হবে? এটার মতো যদি লিখো এটা হবে মনে করো A1 cos 5x plus A2 sin 5x। কে ঠিক না? Yes, sir. তাহলে বোঝা যায় যে এই 2 এর পরিবর্তে এখানে 5 আসলে 5 বসবে। আমরা কিন্তু C1 C2 এখানে A1 A2 না লিখে যদি C1 C2 ডাইরেক্টলি অ্যাপ্লাই করি, নো মিস্টেক, কোনো ভুল হবে না, ঠিক আছে। হ্যাঁ, আবার আরেকটা एग्जांपल দিচ্ছি। মনে করো তুমি m এর মান পেয়েছো প্লাস মাইনাস √3/2i, √3/2i। লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে লিখে দেখাচ্ছি। মনে করো প্লাস মাইনাস i শুধু, এবার বোঝা যায়। তাহলে YC কত হবে? C1 cos x plus C2 sin x। এই তো শুধু প্লাস মাইনাস i, তাই C1 cos 1x plus C2 sin 1x, 1 লেখা লাগবে না। এই ছিল আমাদের অঙ্কটার YC। তাহলে কমপ্লিট সলিউশন কি হলো? y সমান YC। Therefore the complete solution is y সমান YC or y সমান C1, sorry A1 cos 2i6 plus A2 sin 2i6। এই হলো এর মানে শুধু আই থাকলে ও এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। রাইট। যদি m এর মানে জটিল মূল থাকে তাহলে আমরা এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, একজন বলেছিল স্যার লিখতে গিয়ে আমি সময় পারি না, করতে পারি না। এখন একটু সময় দিলাম, স্ন্যাপশট নিয়ে নাও। মোটামুটি জিনিসটা বুঝা গিয়েছে যে m এর মান যদি কমপ্লেক্স রুটস হয় তাহলে কিন্তু এক্সপোনেনশিয়ালে আর থাকবে না, দ্যাট উইল চেঞ্জড ইনটু কোসাইন এন্ড সাইন ফাংশন। এটা আমাদের মনে রাখতে হবে। আমি আরেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করি। মনে করো স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4 dy বাই dx প্লাস 13y ইজ ইকুয়ালস টু 0। এটা মাইনাস। কাজ করেন ভালো করে। মিস্টার হানাইন, আইডি গুলি বন্ধ রাখো, আমি প্রয়োজনে অঙ্কটা আবার তুলতেছি, আমাদের একটু জায়গা লাগবে সেজন্য। প্রশ্নটা এই টাইপের হবে যে কোশ্চেন সলভ d square y by dx square minus 4 dy by dx plus 13y is equals to 0. Suppose it is equation number 1. তাহলে আমরা শুরু করি কিভাবে? Let y equals to e to the power mx be a trial solution of equation 1. Then auxiliary equation is
আচ্ছা, এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? মিস্টার শাহিন মিয়া বলো। স্যার m স্কয়ার মাইনাস 4m প্লাস 13 ইকুয়ালস টু 0। পুরোটুকু equals to 0। জি, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা হলো m স্কয়ার মাইনাস 4m প্লাস 13 ইকুয়ালস টু 0। সুতরাং m এর মান কত বলো? m এর মান কত আসে? 2 প্লাস 3i আর 2 মাইনাস 3i। ভেরি গুড, দ্যাট ইজ কমপ্লেক্স রুটস। আগের মতো না, কিন্তু অনেকে ক্যালকুলেটর ইউজ যারা করতে পারে না তাদের জন্য আমি একটি ফর্মুলা লিখে দিচ্ছি, সেই ফর্মুলায় বের করবে। ফর্মুলাটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এই অ্যালজেব্রাইক ইকুয়েশন, দ্যাট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর মান হলো মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ফর্মুলায় যদি মান বসাও তাহলেও m এর মান তুমি পাবে কোয়াড্রেটিক ইকুয়েশনে। আচ্ছা বলো তো দেখি, এই অঙ্কে a এর মান কত? এর সাথে তুলনা করলে স্যার 1 b এর মান মাইনাস, b এর মান হলো 13। মান বসানোর পরে কি যেন বলেছো মানটা? স্যার প্লাস মাইনাস 2 বল। আবার বলো। 3i 2 মাইনাস 3i 2 প্লাস মাইনাস 3i এরকম বলেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। অর্থাৎ এটাকে ভাঙলে আমরা পাই 2 প্লাস 3i, আরেকটি হলো 2 মাইনাস 3i। এই জটিল মূল তো জোড়ায় জোড়ায় থাকে, সো একটা হলো 2 প্লাস 3i, আরেকটি হলো 2 মাইনাস 3i। তাহলে yc কত হয়? therefore yc c1 e to the power 2 plus 3i into x plus c2 e to the power 2 minus 3i into x। এখন এটাকে আগের অঙ্কের মতো আমরা সিম্পলিফাই করব, যেমন c1 e to the power 2i6 into e to the power 3ix, আবার c2 e to the power 2i6 into e to the power minus 3ix। আমরা e to the power 2i6 কমন নিতে পারি, থাকে কি c1 e to the power 3ix plus c2 e to the power minus 3ix। কিছুক্ষণ আগে এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, প্লাস 3 মাইনাস 3, তো কিছুক্ষণ আগের অঙ্কটা ছিল 2 আর মাইনাস 2। তখন আমরা কি পেয়েছিলাম, কারো কি মনে আছে? এরকম হলে yc এর মানটা পরের লাইন কিরকম হয়? কিছুক্ষণ আগে আমরা এটা 2 দিয়েছিলাম আর এটা 2 দিয়েছিলাম, তখন হয়েছিল a1 cos 2i6 আর এখন হবে 3x প্লাস a2 sin 3x। আগের অঙ্কটাই রয়ে গেল, জাস্ট 2 এর জায়গায় 3 বসিয়েছি। এইরকম থাকলে আমরা শিফট করে এই করতে পারি। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, ফর রিয়েল পোরশন অফ দি m এর রিয়েল পোরশনটা এক্সপোনেনশিয়াল হিসাবে কমন আসছে, আর ইমাজিনারি পোরশনের জন্য কোসাইন এবং সাইন এসেছে। এইভাবে আমাদের মনে রাখতে হবে, ফর রিয়েল ভ্যালু অফ m উই গেট e টু দা পাওয়ার 2i6। এটা কজ এর বেলায় পাচ্ছি, সাইনের বেলায় পাচ্ছি, তাই আমরা কমন নিলাম। এখন মনে করো, দেখি তোমরা বুঝতে পারো কিনা। ধরো m এর মান পেয়েছো 1 প্লাস মাইনাস 5i, তাহলে yc কত হবে? দেখি পারি কিনা, এটার মতো তুলনা করে তোমরা বলার চেষ্টা করো। হ্যাঁ শাহিন মিয়া, একটু তুলনা করে আমি আবার শিখিয়ে দিচ্ছি। এই যে m এর মান 2 প্লাস মাইনাস 3i, 2 হলো রিয়েল পার্ট, ওই রিয়েল পার্টটা এক্সপোনেনশিয়ালে থাকে, আর ইমাজিনারি পোরশনের জন্য কোসাইন সাইন হয়। তাহলে এখানে রিয়েল পার্ট কত? রিয়েল ভ্যালু
স্যার 1 1 তাহলে এটা হবে তাহলে e টু দি পাওয়ার x হবে x তারপরে তুমি c1 sir. দাও অথবা a1 দাও নো প্রবলেম c1 a1 যাই খুশি দিতে পারো a1 cos 5x c1 cos cos 5x 5x plus c2 sin 5x তাই না বোঝা গেল না জি আরেকটা দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে মনে করো তুমি m এর মান পেয়েছো -1/2 প্লাস মাইনাস √3/2i তাহলে yc টা কেমন হবে এই ক্ষেত্রে yc হবে yc হবে e টু দা পাওয়ার -x/2 তারপরে হবে c1 cos √3/2x plus c2 sin √3/2 এই তো তার মানে m এর মান যদি জটিল এবং জটিল সংখ্যা বাট রিয়েল এবং ইমাজিনারি পোরশন থাকে তাহলে ওই রিয়েল এর জন্য e টু দা পাওয়ার দ্যাট ভ্যালু ইনটু x আমরা কমন নেই আর ইমাজিনারির জন্য কোসাইন এবং সাইন হয় তাহলে মোটামুটি এতক্ষণ যে মেথডস গুলি পড়িয়েছি এই ছিল আমাদের ওয়াইসি ক্যালকুলেশনের বিভিন্ন মেথড এখন কি পরিমাণ তোমাদেরকে শিখাতে পেরেছি চলো আমরা আবার নতুন করে একটু ক্রস চেক দেই একটু তুলে নাও আচ্ছা এটা তো সলভ করতে বলেছি देयरफॉर দি কমপ্লিট সলিউশন কি হবে y equals to yc or y equals to e to the power 2x into a1 cos 3x plus a2 sin 3x এটা হবে आंसर আচ্ছা এটা স্ন্যাপশট নিয়ে রাখো এই পুরো পেজটা স্ন্যাপশট দরকারি কারণ ওই জায়গায় একটা ইম্পর্টেন্ট টার্ম আছে এখানে কিছু শেখার আছে আর অঙ্কটা আছে তোমরা স্ন্যাপশট নাও নিয়ে এই পেজটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো তোমাদের তো রেকর্ডিং তো আছেই এই সংক্ষিপ্ত এই পেজটা তোমাদের কাজে লাগবে ওকে তুলিছো জি স্যার ওকে এতক্ষণ আমরা পড়িয়েছি হাউ টু ক্যালকুলেট অক্সিলারি ইকুয়েশন সরি কমপ্লিমেন্টারি সলিউশন এন্ড হাউ টু ফাইন্ড অক্সিলারি ইকুয়েশন এই যে পড়ালেখাটা করেছি এটা আমাদের আজকের এই ক্লাসটা মুখস্থ অবশ্যই থাকতে হবে যদি মুখস্থ না রাখতে পারি আমরা তো ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তবে এখন আর ওই পুরো ভেঙে করা লাগবে না মেমোরিতে যদি রাখতে পারো তাহলেই চলবে প্রথমবার আমরা একটু এক্সপ্লেইন করে দিয়েছি এখন তোমরা মেমোরিতে রাখবে উদাহরণস্বরূপ সে ফর এক্সাম্পল তুমি এরকম পেয়েছো যে ধরো m এর মান -3 0 প্লাস মাইনাস √2 কয়টা মান এখানে তিনটা is there any complex root এখানে কি কোনো কমপ্লেক্স রুট আছে নো না স্যার এখানে কিন্তু √2 বাট i নাই কিন্তু খেয়াল রাখতে হবে কমপ্লেক্সে i থাকে তাহলে এই পোরশনের জন্য আমাদের yc কি হবে c1 e to the power -3x plus c2 e to the power 0 into x plus c3 e to the power √2x plus c4 e to the power -√2x আশা করি এইরকম চারটি মানের জন্য yc এমন হবে এটা আমরা বুঝতে পেরেছি অল অফ ইউ ক্লিয়ার দ্বিতীয়টা দেখো মনে করো m এর মান 2 2 2 প্লাস মাইনাস i তাহলে yc কত হবে তিনটা রুট সেম রুটস তাহলে সেম রুট লেখার নিয়ম হলো c1 প্লাস c2x প্লাস c3 x স্কয়ার ইনটু e টু দা পাওয়ার 2x এই তিনটা রুটস এর কাজ একত্রে শেষ আর এখানে আছে একটি কমপ্লেক্স রুটের জন্য আমরা
A1 A2 ইউজ করেছিলাম, তবে C1 C2 ইউজ করতে পারি, নো প্রবলেম। যেহেতু C3 পর্যন্ত ইউজ হয়ে গিয়েছে, তাই আমরা এটাতে C4 ইউজ করব, দ্যাট ইজ C4 cos x প্লাস C5 sin x। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে। স্যার এগুলি কিভাবে হচ্ছে, এতক্ষণ তো আমরা এক্সপ্লেন করেছি, এখন রিকল করতেছি। মনে করো তুমি m এর মান পেয়েছো -2 প্লাস মাইনাস 3i আর হলো 1 প্লাস মাইনাস 2i সাই, এইরকম পেয়েছো। তাহলে এখানে দুইটা একটা 5টা রুট আছে। এই ক্ষেত্রে আমাদের yc কত হবে? yc হবে, এটা ডিফারেন্ট রুট, একটা c1 e to the power minus 2i6, এটা হবে c2 cos 3x plus c3 sin 3x। আচ্ছা, ব্র্যাকেট লাগবে না। এরপরে এইটার জন্য হবে প্লাস e to the power x into c4 cos 2i6 plus c5 sin 2i6। দেখো বুঝে নাও, -2 এর জন্য এটা, প্লাস মাইনাস 3i এর জন্য হলো এই দুটা, আর এইটার জন্য ওই রিয়েল পার্টটার এক্সপোনেনশিয়াল টার্ম হিসেবে কমন থাকে, আর ইমাজিনারির জন্য এই অংশটুকু। সর্বশেষ আরেকটি এক্সাম্পল দিয়ে তোমাদের আজকের ক্লাস আমি শেষ করব। মনে করো m সমান তোমরা পেয়েছো প্লাস মাইনাস √5 প্লাস মাইনাস প্লাস মাইনাস 2i 3, তারপরে তুমি পেয়েছো মনে করো 4, তারপরে পেয়েছো 3 প্লাস মাইনাস 5i। এখানে আমরা প্রথম গণবো আমাদের কয়টা রুট আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা রুট আছে। তো এটাতে সবগুলোই পেয়েছে, সিমিলার রুট, ডিফারেন্ট রুট, রিয়েল রুট, কমপ্লেক্স রুট, কমপ্লেক্সের রিপিটেড রুট ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে এই প্রবলেমটার yc কি হবে? c1 e to the power √5x, c2 e to the power minus √5x plus c3 cos 2i6 plus c4 sin 2i6। এটা শেষ, এটা হবে c5 e to the power 3x এটার জন্য, আর এই দুইটা একই রুট, তাহলে হবে c6 plus c7x into e to the power 4x, আর এটা কমপ্লেক্স রুটস e to the power 3x into c8 cos 5x plus c9 sin 5x plus c9 sin 5x। আশা করি বুঝতে পেরেছো। আমরা 9টা রুট নিয়েছিলাম, তাহলে এই প্রথম রুটের জন্য এই দুটি আসছে, প্রথম রুটের জন্য, দ্বিতীয় রুটসের জন্য এই দুটি এসেছে, তৃতীয়টার জন্য এটা, চতুর্থ একই ধরনের রুটের জন্য এটা, পঞ্চম এই টাইপের হলে e to the power 3x কমন নিতে হয় এই। তাহলে পেয়ার করে দেখালাম 1 2 3 4 5, 5টা ডিফারেন্ট সেটের মধ্যে আছে। এই ছিল আজকের লেকচার। আমি সকলকে নির্দেশ দিব, অনুরোধ করব, যেই শব্দেই ইউজ করি না কেন, all of you have to memorize this system. You can use this 1 2 3 4 examples only. তুমি এই 5টা 4টা एग्जांपल মুখস্থ করলেও বুঝে বুঝে, তাহলে তোমার আর yc বের করা নিয়ে ঝামেলা হবে না। কি কথা কি বুঝে আসছে? স্যার একটা স্ন্যাপশট নেব। হ্যাঁ শিওর, অবশ্যই স্ন্যাপশট নেবে। এইটা পারলেই তোমার আজকের ক্লাস পুরোটুকু হয়ে যাবে। আমরা হ্যাঁ স্ন্যাপশট তো নিয়েছো, দেখো ইন্টারেস্টিং, এই হায়ার অর্ডারের ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ফার্স্ট অর্ডারও সলভ করতে পারি। কিরকম? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেখো মনে করো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো
dy by dx minus y is equals to 0 ফার্স্ট অর্ডার আমরা তো আজকে 0 ধরে শিখিয়েছি তাই 0 দিয়েছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশনটা কত কে পারবে দেখি হ্যাঁ আলামিন খান সাজ্জাদ auxiliary equation m is equals to 0 হ্যাঁ m is equals to 0 m equals to 0 why 0 আমরা তো শিখেছি না auxiliary equation হবে এখান থেকে পাবো m মাইনাস এখানে y এর সব 1 0 হয় কেন এটা m এর মান কত আসে 1 আসে তাহলে yc কত c to the power x c e to the power 1 into x solution কত y সমান yc that is y সমান c to the power x এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হলো এটা আজকে হায়ার অর্ডারের মেথড দিয়ে আমরা ফার্স্ট অর্ডার সলভ করলাম অনেকে বুঝতে পারেনি আরেকটা দিচ্ছি দেখো মনে করো dy by dx plus 5y is equals to 0 তাহলে এর অক্সিলারি ইকুয়েশন কত m plus 5 অক্সিলারি ইকুয়েশন হলো m plus 5 সমান 0 equal 0 m এর মান -5 তাহলে yc হলো e to the power minus x e to the power -5 minus 5x এই তো এটা হলো অক্সিলারি ইকুয়েশন আর সলিউশন এরকম করে লিখলাম তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অর্ডারের অঙ্ক হায়ার অর্ডার দিয়ে আমরা করতে পারবো যদি সিস্টেম মেইনটেইন হয় নো প্রবলেম আর এই অঙ্ক আমরা কিন্তু ভেরিয়েবল সেপারেশন দিয়েও করতে পারি এই অঙ্ক আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ারের মেথড দিয়েও করতে পারি ফার্স্ট অর্ডার লিনিয়ার মেথডে করতে হলে আমাদের বের করতে হয় কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এন্ড কমপ্লিট সলিউশন আর এটা ভেরিয়েবল সেপারেশন দিয়েও হয় সো আজকে আমরা এখানেই শেষ করছি